একটা ছোট্ট অর্গান কেটে যাওয়ার পরেই পুরো জীবনটাই যেন বদলে যায়। এখন কি সারা জীবন এই সমস্যাটা নিয়েই ওকে বেঁচে থাকতে হবে। আজ হচ্ছে তোমার শনিবার, সপ্তাহের শেষ দিন। ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। ঘুম থেকে উঠেছি 6টা বাজতে 10 মিনিট আগে। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে ঠাকুরের স্থান পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে। এসে এখন চা করলাম, একটু আদা দিয়ে লিকার চা করে তনুতামাতে বসে খাবো বলে ঠিক করছি। আমি ভাবছি কোন ঘরে বসবে, এই ঘরটাতে বসবে না এই ঘরটাতে বসবে। তারপর ভেতর থেকে ডাক এলো যে আমি এই ঘরে বসে পড়েছি, মুখ টুক ধুয়ে তুমি চলে আসো। তো ওখানে গিয়ে দুজনে মিলে বসে চাটা খেলাম। খেয়ে দিয়ে এখন 6:30 বাজে চলে এলাম রান্নাঘরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন আমি বেগুন ভাজাটা করলাম, করার পর তারপর তোমার একটু কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করছি। আজকে তনুকে টিফিনে দেবো। তার সাথে দেবো তোমার ধনেপাতার পরোটা। আটা মাখা ছিল ফ্রিজেতে, একটু ধনেপাতাকে কুচিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, একটু লঙ্কা কুচিয়ে নিলাম। এইভাবে পুর ভরে ধনেপাতার পরোটা করলে না শীতের দিনে বেশ ভালো লাগে খেতে, জানো তো। আমি আবার একটু আচার কিংবা একটু সস দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু তনু আবার এইসব দিয়ে খুব একটা পছন্দ করে না। ওকে আবার একটু তরকারি করে দিতে হয়, যে কোনো তরকারি। তুমি একটু আলুর তরকারি করে দিলেও ভালো, কিংবা একটু সয়াবিনের তরকারি যাই করে দাও না কেন, ওটা দিয়েও খেতে খুব ভালো আসে। তো ওর জন্য দুখানা পরোটা করব, আমার জন্য করব না, কারণ আমার জন্য কালকে রাত্রেবেলা কচুরি যে করেছিলাম সেই বাসি কচুরি আছে, জানো তো। কিন্তু 3টে ছিল। তনু বলছে আমাকে একটা দেবে, আমি ওটা এতে নিয়ে যাব, অফিসে নিয়ে যাবো। যে ঠিক আছে, বাসিটা নিবি? বলছে হ্যাঁ, দুটো তুমি ধনেপাতার পরোটা দাও, একটা তুমি কচুরি দাও। ঠিক আছে, তাই ওকে তাই ওই ধনেপাতার দুটো পরোটা আর একটা কচুরি দিয়েছিলাম। এখন আমি ডিম ভাজছি, তনুর জন্য ডিমটা ভাজছি। আর ডিমের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, জানো তো। ধনেপাতা, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেশ ভালো খেতে হয় ডিমটা, আর বড় সড়ো হয় দেখতে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। সকাল থেকে একভাবে ফোনটাকে চার্জ নেই, চার্জ দিতে হবে। ওই ফোনটাকে চালিয়ে দিয়ে দিই, একটা একটা খবর শুনছি, এই দেখছি ওই দেখছি, দেখতে দেখতে কাজ হচ্ছে। রান্নাটা কমপ্লিট হলো। এই কখন রান্নাঘরে ঢুকেছি বলো দেখি, সেই 6টার সময় রান্নাঘরে ঢুকেছি, তখন অন্ধকার বাইরেটা। চা খেলাম, চা ফা খেয়ে দিয়ে তারপরে একটার পর একটা, যদিও রান্না সেরকম কিছু করিনি, তবুও মানে 7:30 বাজে, 7:40 আমার রান্না কমপ্লিট। ও গেছে বাথরুমে। অন্যদিনকে হলে 7:30 সময় সেদিনকে খেতে দিয়ে দাও খেতে দিয়ে দাও খেতে দিয়ে দাও করছিল। আর যেদিনকে আমার হয় মানে একটুখানি এদিক ওদিক হয়েছে, আমি টাইমেই করে দেবো, কিন্তু মানে দাঁড়া 40 হোক, সেদিনকে লাফালাফি শুরু হয়ে গেল। আর আজকে দেখো 40 হয়ে গেছে, এখনো বাথরুমে ঢুকে বসে আছে। তো দেখাই তোমাদের কাজে রান্নায় কী হলো। রান্নায় সেরকম কিছু হয়নি, চলো একবার দেখিয়ে নিই এক ঝলক। আর এই এখনই এক ঝলক দেখিয়ে দেওয়া যাবে, এরপরে তনু খেয়ে চলে গেলে তারপরে আর যেটা থাকে সেটা আমি একটা জায়গায় চাপা দিয়ে রেখে দিই গুছিয়ে। আর আজকে কোথাও যাওয়ার নেই, আজকে বাড়িতেই থাকবো। সারাদিন কাজকর্ম অনেক কিছু আছে, ঘরদারা ঝাড় দেওয়া, মোছা, তনুর ঘরের বিছানাটা পাল্টানো, অনেক রকমের কাজ আছে। চলো, কালকে কি জানি মামার মেয়েটা কালকে বলছিল সকালবেলার দিকে আসবে, কি জানি যদি আসে। তনু তো এখন মাংস খায় না, ওদের বললাম মাংস নিয়ে আসি। আর মা বললো না আমি মাংস খাবো না। মেয়েটা খাবে না, আমি খাবো? খাবে না। তো ভাবছি যদি এখানে কাকিমা কালকে দেখছিলাম এই আমাদের এই গেটের সামনেটাতে বসেছে, যদি বসে তাহলে একটু মাছ নিয়ে চলে আসবো, তাহলে ওরা এলে কালকে একটু মাছ করে দেবো। তো চলো আমরা কি রান্না করলো বাজি দেখাই। দেখো, তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি, বেগুন ভাজা করেছি, ডিম ভাজা করেছি। তনুর হচ্ছে কেন ধনেপাতার পরোটা। এটা ধনেপাতা আর মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল হয়েছে, এটা ধনেপাতা টমেটো। আর এটা হচ্ছে টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে আলুর তরকারি হয়েছে। আর এখানে হচ্ছে তোমার ঝরঝরে করে একটু ভাত হয়েছে। এবার আমি তনুকে ভাতটা বেড়ে দিই, বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিই। আর টিফিনে বেটা আছে, ওটা মেজে পরিষ্কার করবো। ওকে কত করে বলি যে অফিস থেকে আসার পর টিফিন বেটা বাইরে বার করে রেখে দিবি, তো আমি মেজে ধুয়ে রাত্রিবেলায় পরিষ্কার করে রাখবো। শেখার কথা শুনি, সাবধানে যাবে। হ্যাঁ, এই তো ব্যাস হয়ে গেল। এবার আস্তে আস্তে করে ট্রেনে উঠবে, বসে যাবে, ভেতর দিকে বসবে। আচ্ছা, চকলেট আবার একটা, দুটো ব্যাগে দিয়েছি। আচ্ছা, একটা গালে পুড়ে দাও। হ্যাঁ, চকলেটটা খেতে খেতে যাবি। ঠিক আছে। সকাল থেকে কটা চকলেট খাওয়া হলো? ঠিক 4টে। ওই দুটো সময়, দুটো আসার সময় খাবে। না আর দেরি করো না, ফোনটা নিয়ে চলে এগো। কভারটা কোথায় গেল? কভারটা নাও। দেখছো তো ভুলে যাচ্ছ কিরম, সাবধানে যাবে। হ্যাঁ, সব দিয়েছি, মানি ব্যাগ, পার্স সব দিয়ে দিয়েছি। বাইকটা হাওয়া
হেভি হাওয়া চলছে, হাতে একটা গ্লাভস পরলে হতো। টাটা। এখন একটু মাছ আনতে যাচ্ছি, বাইরেটা কি ঠান্ডা হাওয়া চলছে, আর কাকিমা আমাদের এই সামনেটাতে মাছ নিয়ে বসেছে, হেভি ভালো হয়েছে। অতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে না, সামনে থেকে একটু করে মাছটা নিয়েই চলে আসবো। ওরে বাবা কি হাওয়া চলছে গো বাবা। ও এই এত ঠান্ডা হাওয়া চলছে। ফ্রিজের মধ্যে মাছটাকে পুড়ে দিয়েছি, এখন ধোয়াধুয়ি কিছু করিনি, আমি একটু পরে ধোবো, কারণ এখন জলটা প্রচণ্ড কনকন করছে, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। এসে খুব খিদে পাচ্ছিল জানো, হাতটাকে ধুয়ে আগে কি করলাম, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে বিছানাটাকে গোছাতে চলে এসেছি, কারণ এই শীতকালে না বিছানা গোছাতে খুব সমস্যা হয় জানো তো, সব কিছুকে পাট করে গুছিয়ে ঝেড়ে তারপরে আবার তোলো। হ্যাঁ, আর মাছটা নিয়ে আসতে গেছি, ভেবেছিলাম যে কালকে ওরা আসবে, মাছটা বেশি করে একটু নিয়ে আসবো, কিন্তু তার আগেই ফোন করে নিয়েছি, বললো কি যে আসবো না, সকালবেলা এই ঠান্ডায় যাবো না, তোকে রান্নাবান্না করতে হবে না। ওই জন্য আর বেশি মাছ নিয়ে আসিনি, অল্প করেই নিয়ে এসেছি। আর একটা মাছ নিয়ে এসেছি, সেটা আবার তুমুর খুব পছন্দ জানো তো, খুব ফ্রাই খেতে পছন্দ করে। এই তপসে মাছটা এখানে কাদের জন্মদিন বাড়ি আছে, কাকিমাতে এত মাছ নিয়ে বসেছে, সেগুলো বাঁচছিল আর আমাকে দিয়েছে, তবে একটু ওর থেকে ছোটো সাইজটা দিয়েছে, বলছে এগুলো তো বড় সাইজ, এগুলো এতে দেওয়া হবে বলে দেয়নি, ওইটা একটু ছোটো সাইজ দিয়েছে। যাই হোক, এখন ওগুলো নিয়ে এসে ফ্রিজে রেখেছি, একটু পরে মানে ধোবো। এখন ঘর দালানটা ঝাঁট দিয়ে আগে মুছি, তারপরে, কারণ দেখতে দেখতে শীতের বেলা তো কোথা দিয়ে চলে যায় ঠিক বুঝতেই পারি না জানো। কালকের ভিডিওতে সোমা, পম্পা, মিতা আর মানুষী, তোমরা সকলেই আমার বোনের সুস্থতা কামনা করে তোমরা আমাকে কমেন্ট করেছিলে, তোমাদের কমেন্টটা পেয়ে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু জানো একটা জিনিস সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হলো কি, আমার বোনের না এই যে গল ব্লাডারের যে স্টোনটা হলো, যেটা অপারেশন করে বার করে দিল, শরীর থেকে তো একটা জিনিস বেরিয়ে গেল না। এর থেকে সমস্যা কি হলো জানো তো, এখান থেকে ও কোনোদিন আর শাঁখ বাজাতে পারবে না, ও কোনোদিন আর আটা মাখতে পারবে না, ও কোনোদিন আর ভারী জিনিস চাগাতে পারবে না জানো তো। ডাক্তার একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, এই জিনিসগুলো যদি ও কোনোদিন করে তাতে ওর হার্নিয়ার প্রবলেম এসে যাবে। তাহলে দেখো, একটা সমস্যা থেকে সমাধান হতে গিয়ে আর একটা সমস্যায় ওকে পড়তে হলো। তাই প্রত্যেকটা মেয়েদের না খুব সাবধানে থাকতে হবে। মেয়েরা যদি সুস্থ হয়ে থাকে, বাড়ির সবাই সুস্থ হয়ে থাকে। মেয়েরা যদি অসুস্থ হয়ে থাকে না, বাড়ির সবাই যেন অটোমেটিকলি অসুস্থ হয়ে পড়ে, তাই না? তাই বোনকে বলছি, তোকে তোর ছেলে মেয়েদের, তোর স্বামীকে, তোর পরিবারকে সুস্থ রাখতে গেলে তোকে সুস্থ হয়ে থাকতে হবে প্রথমে। এই যে এটা কেটে বাদ দিল, এর থেকে কত রকমের সাইড এফেক্ট হতে পারে। ও ধরো বেশি রিচ খাবার খেতে পারবে না, রিচ খাবার খেলেই ওর ডায়রিয়া হতে পারে, তারপর পেট ফাঁপবে, গ্যাস, বদহজম, এগুলো মানে হতেই থাকবে। তাই ওকে অনেক সাবধানে থাকতে হবে, ওটাই ওকে বুঝিয়ে বললাম। আর এখন আমি এই জিপলক ব্যাগগুলোকে যখন না জিনিসপত্রগুলো ফুরিয়ে যায়, তখন আবার ধুয়ে পরিষ্কার করে দিই। আর ওখান থেকে মাছ কিনতে গেছি, কাকিমাদের না ও তোমার কুলগাছিয়ার ওদিকে বাড়ি তো, মানে চাষ করে জানো, ওই যে পালং শাকটা চাষ করেছিল, ওটা তুলে নিয়ে এসেছিল, ওটাই আমি নিয়ে এসেছি 10 টাকা করে আঁটি নিয়ে এসে, 2 আঁটি নিয়ে এসে, একদম টাটকা শাক। ওটাকে একটুখানি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, মানে গোড়াতে একটু জল থাকে তো, একটু ঝুড়ি করে দিয়ে দিলে কি বলতো, বেশ জলটা শুকিয়ে গেছে, ওই জিপলক ব্যাগে করে ঢুকিয়ে রেখে দিলাম, বেশ অনেকদিন টাটকাও থাকবে আর ভালো থাকবে। আর এই যে মাছের মধ্যে রুই মাছ নিয়ে এসেছি আর তপসে মাছ নিয়ে এসেছি, রবিবার দিনকে রুই মাছ আর তপসে মাছ দুটোই করবো। তপসে মাছের ফ্রাই আর রুই মাছের ঝাল খেতে খুব ভালো লাগবে জানো। আর যদি মনে হয় পালং শাকের তরকারি একটু করলেও করতে পারি, এখনো ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এখন মাছগুলোকে ধুয়ে সুন্দর করে ফ্রিজে পুরো দেবো। সকালে তো আমার রান্না হয়ে গেছে, এখন আর তো আর মাছ আমার নিজের জন্য করবো না, এখন এগুলো সব ফ্রিজে একদম চালান করে দেবো, দিয়ে তারপরে তোমার স্নান করতে যাবো। এদিকে সব কাজ হয়ে গেছে, গরম জলও বসিয়েছি, স্নান করে তোমার পুজো করতে যাবো। ডালটাকে গরম করতে বসিয়েছি, আজকে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি। এই ডালটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তেল লঙ্কা হয়েছে তো দারুণ লাগবে। ডালটাকে না গরম করলে ভাতটা খেতে পারবো না। আজকে বাইরেটা এত হাওয়া চলছে, এত কনকন করছে কি বলবো, ওই জন্য না ডালটাকে আমি রেগুলারই মানে প্রতি বছর শীতকালে ডাল বলো, তরকারি বলো, যদি ঝোল জাতীয় কিছু হয়, আমি শাক জাতীয় কিছু হলে একটু খালি গরম করে নিই। ভাতটাকে গরম করতে পারি না, ভাতটাকে গরম করে এখন গরম জল করো, তার মধ্যে ঢালো, অনেক ঝামেলা। তার থেকে ডাল আর যদি ঝোল হয় তাতে সেটাকে গরম করে না ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর এই পুজো টুজো হয়ে গেছে, জামা কাপড় ছিল সব কেজে শুকনো করতে দিলাম,
কালকে খালি সোয়েটারটা আর ওই চাদরটা বাকি আছে, ওটা কাচতে পারিনি। আজ তো আকাশটা পুরো মেঘলা পড়ে আছে, আর কি বাইরেটা হাওয়া দিচ্ছে বলে বেশি কনকন করছে। হাওয়াটা না দিলে তেলে রোদ্দুর উঠলে ঠান্ডা পড়লে কোনো অসুবিধা নেই, তো হাওয়া দিচ্ছে তো গায়ে, ওই জন্য যেন বেশি কনকন করছে। তো চলো ডালটা ফুটছে, ফুটে গেলে এই ডাল দিয়ে আলু ভাতে দিয়ে বেগুন ভাজা দিয়ে ভালো ভাত খাওয়া হয়ে যাবে আজকে। ইন্ডাকশনে গরম করলে ফুটে যায়, কিন্তু জায়গাটা যে কেন গরম হয় না বুঝতে পারি না। এটা মাজবে এসে, চলো এই হলো। ওটা হাওয়াটা না পড়লে ইন্ডাকশন বন্ধ করে দিলে না ইন্ডাকশন খারাপ হয়ে যায়, জানো তো। হাওয়াটাকে পুরো পড়তে দিতে হবে। এই ঝুড়িটা চাপা দেওয়া ছিল ডালটা, ঝুড়িটাকে সরাই দাঁড়ো, ডালটা গরম। হা গরম ডাল। আর এইখানে রয়েছে আমার বেগুন ভাজা আর আলু ভাতে। আর এই ভাতটা যা আছে এখানে উল্টে দিই, ওটা খেতে পারলে ভালো, না খেতে পারলে এখানে গ্যাসের মধ্যে থেকে মানে কিছু পড়েছে, দেখো কেমন কালো কালো হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ভাত। চলো ভাতটা দেখেছো কেমন ঠান্ডা হয়ে গেছে, ঝরঝরে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই শীতকালে না ভাত টাত খেয়ে উঠলে যেন আরো কাঁপুনি দেয়, তাই না? উফ কি ঠান্ডা লাগছে আজকে, কি বলবো তোমাদেরকে, এত হাওয়া চলছে বলে ঠান্ডাটা বেশি লাগছে জানো। আর এই এখন টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিই, ওখানে বাসনগুলো আছে সেই বাসনগুলোকে তোমার মাজবো, মেঝে বাসনগুলোকে গোছাবো। তারপরে এই যে দেখো না কার্পেট পাতা, ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে এই কার্পেট পাতলাম। এখন ঘড়ির কাটা 9 করে 3:30 পৌনে 4টের ঘরে হয়ে গেছে জানো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর এই সন্ধ্যেবেলা আমি এখন যাবো চাল আনতে গো, তার আগে একটু সন্ধে দিয়ে বেরোবো। আর এই সন্ধ্যেবেলা এখন কর্পূর আর ধুনো এই দুটো জ্বালাবো, আজকে শনিবার। আর কর্পূর জ্বালানো বেনিফিট কি হয় সেটা তোমরা সবাই কম বেশি জানো, কারণ তোমরাও আমাকে বলেছো যে কর্পূর একটু ধুনো দিয়ে জ্বালাবে শনিবার মঙ্গলবার, এতে তোমার ঘরে মশামাছিও দূর হবে, আর ঘরে তোমার অশুভ শক্তি থাকলেও এগুলো দূর হয়ে যাবে। তো সেই থেকে আমিও জ্বালাই এগুলো। শনিবার আর মঙ্গলবারটা আমি হনুমান চালিসাটা পাঠ করি জানো তো, এটা মানে কম্পালসারি করতেই হয়, আর বাধা পড়লে করি না। সন্ধে টন্ধে দিয়ে আমি চাল আনতে গেছিলাম জানো, চালটা নিয়ে এসে তনু তারপরে এসে গেল, চা করে নিয়ে যাচ্ছি দুজনের জন্য 2 কাপ। কিন্তু আমরা এখন যাব মেলায় বেড়াতে। ও আমাকে আগেই বলেছিল যে তুমি দাঁড়াবে আমি যাব, কিন্তু আমি চলে এসেছি বলে তনু রাগ হয়ে গেছে, এখানে বসে আছে তো মুখটাকে এতখানি ফুলিয়ে। তাই আমরা চা খেয়ে আবার বেরোবো তোমার মেলা দেখতে। তনু বলি রাগ হয়েছে। দেখা হ্যাঁ ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। আমাদের এখানে যেটা বসেছে এটা হচ্ছে তোমার পৌষ মেলা। এটা বেশি দিন বসে না, 3-4 দিন মতো থাকে, তারপরে উঠে যায় জানো তো। আর আমি চালটা নিয়ে এসেছি, 3 কেজি চাল নিয়ে এসেছি। এই চালটাকে এখন ঢেলে গুছিয়ে এখন জিনিস জায়গায় রাখি। আর একটু আলু সেদ্ধ বসাবো, আজকে বললো মুড়ি খাবে, আজকে রুটি করতে হবে না। বললাম রুটি করি না, বললো না রুটি করতে হবে না, মুড়ি করো, পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে চানাচুর বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি যে ঠিক আছে, শীতকালে যত কম রান্না করতে হবে তত আমার জন্যই ভালো, তাই কিনা বলো বন্ধুরা। এখানে সব কিছু রয়েছে, ধনেপাতা গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই দিদিমণি চশমা পরে চলে এসেছে দেখুন, হ্যাঁ একটু আগে রাগ হয়ে গেছিল, আর এখন চশমা পরে চলে এসেছেন, বলছে মুড়ি খাবো। তো এইখানে আমার এখন হচ্ছে তোমার আলু সেদ্ধ, এই যেখানে আলু সেদ্ধ হচ্ছে, ঠিক আছে
সেদ্ধ করে এখন ওইটা দিয়ে চাট করবে মুড়িটাকে। আম তেল নিয়ে এসেছিলাম, আমি তাড়া করেছি, আমি বেরো এখান থেকে, আম তেলটা রাখ। বলছি এটা তো ঘরের বানানো, কোনো রাত্রিবেলা আম তেল চলবে না, খেয়ে পিঠে গ্যাস আটকে গেছে, মুড়ি খাওয়ার নামে আম তেল চলবে না। তুমি চানাচুর একটুখানি বাদাম দাও দিয়ে খাও, আর আলু সেদ্ধ দাও দিয়ে খাও, ঠিক আছে, কিন্তু কোনো আম তেল ফাম তেল ইউজ করা যাবে না। সস দেবো, ওই যে সসের ডিবেটা একটু বার করেছে, ডিবে বলতে ওই পাউচটা, বলছে হ্যাঁ সামান্য একটু সস দিতে পারো, কিন্তু আম তেল চলবে না, এমনি সর্ষের তেল দাও। আর মশলাটা দাও। মশলা নেই, মশলা সব শেষ। আর তোমার এইখানে এই চপারটাতে করে চপ করেছি তো, ওই জন্য এত গুঁড়ো গুঁড়ো চপ হয়েছে। আর এই পেটা হয়ে এসেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। মেখেছে খালি, দেখো খালি। দিদিমণি লাগছে একদম চশমা পরে। যা তোর ফোনটা নিয়ে আয়। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো আমাদের এখানে বাইরেটাতে, ওরে বাবা কন করছে। আমি আর আজকে বাসন মাজিনি, দুটো খালি তো ছিল, আমি তো করলাম তুই গিয়ে বেসিনে রেখে দিয়ে যা, আমি কালকে মাজবো। বলছে ঠিক আছে, তাই গিয়ে খালি হাতটা ধুয়ে মুখ ফুক ধুয়ে চলে এসেছি, এসে এখানে চুপ করে বসে আছি। আর এখন বসে একটুখানি এডিট করছিলাম, করতে করতে আর ভাল লাগছে না। আজকে দুপুরবেলা একটু শুইনি তো, ওই জন্য আর ভাল লাগছে না, একটুখানি ভাবছি ঘুমিয়ে পড়বো। কালকে আবার রবিবার, কালকে বুড়িদের ওখানে যাবো, সকাল সকাল উঠে পড়তে হবে, সকাল সকাল কাজ বাজ করে নিতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো অন্যদিনকে 2টো 2:30 বেজে গেলে হয়ে যায়, কিন্তু কালকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেবো, বুঝলে তো। ওই জন্য আমি এখান দিয়ে কথা বলছি তো, এখানে একটা আয়না আছে, মানে ফোনের পিছন দিকে সেই অ্যাপেলের লোগোটা থাকে, তো ওই লোগোটার মধ্যে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে মাঝে মাঝে তাকিয়ে দেখছি যে আমার চোখের তলায় কালি পড়েছে নাকি কালি পড়েনি, এগুলো দেখছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।